মহাদেব, জয় শিব বল। আবার একটা সকালে তোমাদেরকে স্বাগত। আজ আমি দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের ঠিক সামনে, সিংদুয়ারের ঠিক একদম সামনে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। আজকে এই ভিডিওতে দেখাবো মন্দিরে কি পরিমাণে ভিড় চলছে, চত্বরে কি পরিমাণে ভিড় রয়েছে, লাইনে কতটা ভিড় রয়েছে, কত লম্বা লাইন লেগে আছে। এটি সম্পূর্ণ আপডেট থাকবে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবেন। চ্যানেল নতুন হলে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর বলা হবে যারা ভালোবাসা অবশ্যই ভিডিওটাকে শেয়ার। তো আমি এখন দাঁড়িয়ে আছি সিংদুয়ারের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় চলছে, বিশাল লম্বা লাইন দিয়ে মানুষ আসছে। দেখতে পাচ্ছ শিবগঙ্গা থেকে রাস্তাটা আসছে এই সিংদুয়ারের সামনে। দেখতে পাচ্ছ সিংদুয়ারে ঢুকছে। তো ফাইনালি আমরা সিংদুয়ার দিয়ে প্রবেশ করছি। অ্যান্ড সিংদুয়ারের বাইরে প্রচুর প্রশাসন রয়েছে, তাছাড়া শিবগঙ্গাতেও প্রচুর রয়েছে। ওভারব্রিজে কি পরিমাণে জাম লেগেছে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমি এখন চলে এসেছি একদম মন্দির চত্বরের ভেতরে। আর দেখতে পাচ্ছ মন্দির চত্বরে কত পরিমাণে ভিড় রয়েছে, সমস্ত দোয়া দিয়ে মানুষ ঢুকছে। মন্দির চত্বরে কি পরিমাণে ভিড়, একদম পড়া ভিড় রয়েছে চারিপাশ। শুধু প্রচুর ভেতরে মানুষ আরতি করে, তাই এখানে প্রচুর জ্যাম লেগে আছে। এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ছাতাগুলো নিচে রয়েছে কাউন্টার, আর কাউন্টারের সামনে রয়েছে প্রসাদ ও আরতি করার সমস্ত সামগ্রী। যে কোনো দিন তোমরা আসছো, কিন্তু শিবগঙ্গা জল একদম চাওয়াবে না। শিবগঙ্গা জল বাবার মাথায় অর্পণ হয় না। মন্দির চত্বরে চারিপাশ জুড়ে পেয়ে যাবে তোমরা গঙ্গা জল আর ফুল, বেলপাতা, নানা রকম পূজার সামগ্রী। অবশ্যই এখান থেকে গঙ্গা জল নিয়ে তোমরা বাবার মাথায় অর্পণ করো। গঙ্গা জল প্রাইস 20 টাকা থেকে শুরু আছে, 20 টাকা, 40 টাকা, 50 টাকা। সিংদুয়ার থেকে ঢোকে তোমরা দেখতে পেয়ে যাবে মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটা প্রাচীন কুয়ো। গঙ্গা জল ছাড়াও তোমরা ওই কুয়োর জল নিয়েও বাবার মাথায় অর্পণ করতে পারো। চলো এবার তোমাদেরকে নিকাশ দুয়ারের সামনে নিয়ে যাই। শ্রাবণ যাত্রা ভিডিওতে তোমরা দেখেছো নিকাশ দুয়ারের সামনেই রয়েছে বাহারি আর্গা, অ্যান্ড ভিতরে আর্গা দেওয়া হচ্ছে খুলে পূর্ণিমার পর দিনে। আর নিকাশ দুয়ার থেকে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভক্তরা বেরোচ্ছে। শ্রাবণ মাসে হয়তো তোমাদের 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে জল চাপন হয়ে যেতে পারে, কিন্তু আন্দিনা এলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তাই অনেকে বাহারি আর্গা তো জল অর্পণ করে চলে যাচ্ছে। আর মন্দিরের চারিপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়েছি বাবার মন্দিরে নিকাশ দুয়ারের সামনে। মোটামুটি ভালোই ভিড় রয়েছে। নর্মাল যে ভিড়টা থাকে সেটা প্রত্যেক দিন এখানে পাবে এইভাবে। ভাদ্র মাসে 15 দিন পর্যন্ত একই রকম ভিড় চলতে থাকবে। ভাদ্র মাসে 15 দিন পর আবার ভিড় নর্মাল হয়ে যাবে, আবার দুর্গাপূজার সময় ভিড় চালু হবে। দেখাচ্ছি দোতলার ওপরটা দেখতে পাচ্ছ, দোতলার ওপরও প্রচুর জ্যাম লেগে লাইনে মানুষ একই রকম সে এসে যাচ্ছে। लाइन में कितना भीड़ है मैम जी? लाइन कितना दूर लाइन लगा हुआ है? कहाँ से आप लोग? हाँ, बिहार से। फोटो क्या चार्ज है आपका? फोटो का 30 रुपया, 50 रुपया, 100 रुपया। छोटा साइज फोटो है क्या? 4 का 50 रुपया, 50 रुपया। आप लोग मंदिर परिषद में यहीं पर रहते हैं ना?